মুসলমানদের সৈন্যবাহিনী জিহাদের জন্য প্রস্তুত, অপরদিকে রুস্তমের সৈন্যবাহিনী তারাও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। তো যুদ্ধ শুরু হয়ে যাবে। এর 2 থেকে 3 দিন আগেই রুস্তম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ওই যুদ্ধের ওই মুজাহিদ বাহিনীর সেনা প্রধান ছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রুস্তম বলল যে তুমি আমার কাছে এমন এক লোক পাঠাও, যেই লোকটার সাথে আমি কিছু বিষয় জানতে চাবো, সেই লোকটা আমার প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দিতে পারবে, এমন একজন লোককে তুমি পাঠাও। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই রুস্তমের কাছে পাঠিয়েছিলেন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রুস্তমের সামনে গেলেন, যাওয়ার পরে এবার রুস্তম বলতেছে যে দেখো, আমরা তোমাদের প্রতিবেশী, তোমরা আমাদের প্রতিবেশী, আমরা তোমাদের সাথে ভালো ব্যবহার করব, আচরণ করব, এবং তোমাদের থেকে যদি কোনো অপ্রীতিকর বিষয় তোমাদের সামনে আসে তাহলে সেটা আমরাও তোমাদের থেকে প্রতিহত করব। সুতরাং প্রতিবেশীদের মাঝে লড়াই ঝগড়া করে কোনো লাভ নাই, তোমরা ফারজিউ ইলা বিলাদিকুম, তোমরা তোমাদের দেশে ফিরে যাও। ওয়ালা নামনাউ তুজ্জারাকুম মিনাদ দুখুল ইলা বিলাদিনা, আবার তোমাদেরকে আরেকটা সুযোগও আমরা দেব যে তোমরা তোমাদের দেশে ফিরে যাও, আরবে ফিরে যাও, গেলে তোমরা যখন মনে চায় যেভাবে মনে চায় তোমরা আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতে পারবে, আমরা তোমাদেরকে বাধা দেব না। তখন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো অনেক বড় একটা অফার দিছে যে তোমাদের কষ্টদায়ক কোনো বিষয় সামনে আসলে আমরাও মিলে সেটাকে প্রতিহত করব, তোমাদের উপর কোনো কষ্টদায়ক বিষয় আসতে দেব না, এবং তোমাদের প্রতি আমরা ভালো ব্যবহার করব, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য করতে কোনো ভিসা লাগবে না, আমরা ফ্রি ভিসায় তোমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেব, সুযোগ দেব, কোনো ট্যাক্স লাগবে না। তো এত সুযোগ মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করলো এই পারস্যের সেনাপ্রধান রুস্তম। তখন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জবাব দিয়েছেন, সেই জবাবটা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা খুব অনুকরণীয় একটা বিষয়। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লাইসা তালাবুনা দুনিয়া ওয়া ইন্নামা হাম্মুনা ওয়া তালাবুনাল আখিরাহ। ও রুস্তম, আমি জানি তোমাদের সৈন্যবাহিনীর অনেক বহর আছে, সৈন্যবাহিনীর সংখ্যা দিয়ে তোমরা আমাদের থেকে অনেক গুণ বেশি, তোমাদের সরঞ্জাম আমাদের চেয়েও আরও বেশি, এটাও আমরা জানি, তোমাদের অর্থনৈতিক অবস্থা আমাদের চেয়েও আরও ভালো, সেটা আমরাও জানি, কিন্তু আমরা এখানে তোমাদের সম্পদ নেওয়ার জন্য আসি নাই, তোমাদের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য আসি নাই, তোমরা আমাদেরকে দুনিয়াবি সুযোগ সুবিধা দিবে সেটার জন্য আমরা এখানে আসি নাই। ওয়া ইন্নামা হাম্মুনা ওয়া তালাবুনাল আখিরাহ, আমাদের একমাত্র আকাঙ্ক্ষা, একমাত্র চাহিদা, একমাত্র ইচ্ছা হলো আখিরাতের সফলতা। তুমি দুনিয়ার সফলতার কথা বলতেছো, এটার জন্য তো আমরা আসি নাই। তোমরা তোমার দেশের সাম্রাজ্যের অর্থ সম্পদের কথা বলতেছো, আমরা তো সেটা নেওয়ার জন্য তোমাদের কাছে আসি নাই, বরং আমরা আসছি আখিরাত অর্জনের জন্য। কিভাবে? তখন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিস্তারিত বিবরণ দিচ্ছেন এভাবে, ওয়াকাদ বা'আসাল্লাহু ইলাইনা রাসূলা, আল্লাহ তাআলা আমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। ক্বালা লাহু, আর আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দিয়েছেন, ইন্নী ক্বাদ সাল্লাতু হাযিহি তাইফাতা আলা মান লাম ইয়াদিন বিদীনি, আমি তোমার সাহাবীদের এই জামাআতটাকে বিজয়ী দান করব, প্রভাবশালী করে দিব। আলা মান লাম ইয়াদিন বিদীনি,
যেই জাতিটা আমি আল্লাহর ধর্মকে মানবে না, আমি আল্লাহর ধর্মে দীক্ষিত হবে না, তাদের উপর আমি আল্লাহ এই জামাআতটাকে প্রবল করে দিব। ফাইন্না মুনতাকিমুম বিহিম মিনহুম, আমি আল্লাহ সাহাবীদের এই জামাআতের মাধ্যমে যারা বেদিন আছে, যারা জুলুমকারী আছে, যারা মানুষের পূজা করতে শিখায়, এই জাতিদের উপর আমি আল্লাহ তাদেরকে বিজয়ী দান করব। ওয়া আজআলু লাহুমুল গালাবা মা দামু মুকিররিনা বিহি, যতদিন পর্যন্ত এই মুসলমানদের জামাআত একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাসী হবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে বিজয়ী হিসাবে রাখব।